ওয়া আলামাতুহু সিহহাতুল ইকবারি আনহু নাহবু জাইদুন কাইমুন ওয়াল ইজাফাতু নাহবু গোলামু জাইদিন ওয়া দুখুলুল আমিত তারিফে কার রজুলে ওয়াল জাবরে ওয়াত তানবিনে নাহবু বিজাইদিন ওয়া তাসনিয়াতু ওয়াল জামু ওয়ান নাতু ওয়াত তাসকির ওয়ান নিদাউ ফাইন্না কুল্লা হাযিহি খাওয়াসুল ইসমি ওয়া মানাল ইকবারি আনহু আয়াকুনা মাহকুমান আলাইহি লিকাউনিহি ফাইলান আও মাফউলান আও মুবতাদাআন ওয়া ইউসাম্মা ইসমান লিসমু বিহি আলা কাসিমাইহি লা লিকাউনিহি বিসমান আলাল মানা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কলমাকে প্রথমে তিন ভাগে যে ভাগ করেছেন, তিন ভাগে ভাগ করার পরে তিনি তার ওয়াজুল হসরে দলিলুল হসর মানে তিন প্রকারের সীমাবদ্ধ হওয়ার কারণ কি, দলিল কি, এটাও তিনি বর্ণনা করেছেন। দলিলুল হসর দ্বারা মানে তিন প্রকারের সীমাবদ্ধ করা হয়েছে। তিন প্রকারের সীমাবদ্ধ করার কারণ দলিল বর্ণনা করা হয়েছে। এর ভিতরেই কিন্তু ইসম ফেল হরফের সংখ্যা মোটামুটি বোঝা গেছে। এরপরে দ্বিতীয় পর্যায়ে উনি আবার আলাদা আলাদা ভাবে সংজ্ঞা দিয়েছেন। হাদ্দুল ইসমে কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রে মুখতালিন বিহাদিল আজমাতিস সালাসাতে, এভাবে বলে সংজ্ঞা দিয়েছেন। এই পর্যায়ে তিনি তার আলামত বলছেন, চেনার জন্য আলামত বলছেন। ইসম এখনো চিনতে পারতেছ না, তাহলে আলামত বুঝে নাও, এই আলামত ইসমের, এই আলামত। তো আলামাতুহু ইসমের আলামাতুহু কোন দিকে গিয়েছে? ইসমের দিকে। আলামাতুহু আলামত শব্দটা ইসমে জিন্স, ইসমে জিন্স ওয়াহিদ বোঝায়, জমা বোঝায়, অনেক কিছু বোঝায়। ইসমে জিন্স ওইটাকে বলা হয় যেটা একটাও বোঝায়, অনেক বোঝায়। ইসমে জিন্স এটাকে কি বলা হয়? ইসমে জিন্স। যেমন আপনারা পড়েছেন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন আপনারা পড়েছেন। যেমন দুধ বলতে অল্প বোঝায়, বেশিও বোঝায়। মিল্ক, ওয়াটার পানি বলতে অল্প বোঝায়, বেশিও বোঝায়। তো এখানে আলামাত শব্দটা এরকম স্পেসেস, এর দ্বারা অনেক বোঝায়, অল্প বোঝায়, কম বোঝায়, বেশি বোঝায়। কিন্তু উনি আলামাত বলছেন 10টা আলামাত বলেছেন। তো উনি আলামাতুহু জমা ব্যবহার করেননি, ওয়াহিদ ব্যবহার করেছেন। ওয়াহিদ ব্যবহার করেছেন কেন? যেহেতু এটা ইসমে জিন্স। এটা কি? ইসমে জিন্স। এটা কম বেশি সবটার উপরে কি করে? প্রকাশ করে, সবটাই প্রকাশ করে, সবটার উপরেই দালালাত করে। এই জন্য আলামাত শব্দটা কি নিয়েছেন? ওয়াহিদ নিয়েছেন। সিহহাতুল ইকবারে আনহু, তো আলামতের ভিতরে একটা হচ্ছে সিহহাতুল ইকবারে আনহু। ইকবারে আনহু সহিহ হওয়া, ইকবারে আনহু। দেখেন ইকবার আনহুর জমির কোন দিকে গিয়েছে? ইকবারের দিকে গিয়েছে। কার দিকে গিয়েছে? আন, এটা কির সাথে মোতাল্লিক হয়েছে? ইকবারের সাথে মোতাল্লিক হয়েছে। ইকবারে আনহু এইটাকে লফজি এতেবার করা যেতে পারে, অথবা মানবী অর্থগত এতেবার করা যেতে পারে। লফজি এতেবার হইলে এটা জমি নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই, এটা মোতাল্লিক নিয়ে কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। যদি মানবী মানার দিকটা দেখি, একবারে আনবো মানার দিকটা দেখি,
তখন জমির কোন দিকে গিয়েছে, আন হরফে যার কির সাথে মোতাল্লেক হয়েছে, এটাও কিন্তু আমাদের কি করতে হবে, বুঝতে হবে। তাহলে একবারে আনহু, আনহু জমির, হু জমিটা কোথায় গিয়েছে, একবারের দিকে গিয়েছে। আর আন এটা কির সাথে মোতাল্লেক হয়েছে, একবারের সাথে মোতাল্লেক হয়েছে। নাহবু জায়দুন কায়িমুন, জায়দুন কায়িমুন, যেমন জায়দুন কায়িমুন। একবারে আনহুর অর্থ কি, এটা তিনি পরে বলবেন। একবারে আনহু দ্বারা কি বুঝাতে চেয়েছেন উনি, সেটা একটু পরে বলবেন। তো একবারে আনহু সহি হওয়া, একবারে আনহু সহি হওয়া, তার সম্পর্কে একটা খবর দেওয়া, কি হওয়া, সহি হওয়া। তার সম্পর্কে খবর দেওয়া সহি হওয়া কিভাবে, যখন সে মুবতাদা হবে, যখন সে ফাইল হবে, যখন সে নায়েব ফাইল হবে, এই সময় তার সম্পর্কে একটা খবর দেওয়া কি হবে, সত্য হবে। ওয়াল ইজাবাতু, আর একটা কি, ইজাবাত হওয়া, মুজাব হওয়া, কি হওয়া, মুজাব হওয়া। মুজাব হওয়া এইটা ইসমের আলামত। আপনারা পরে অবশ্যই মাজরুরাতের ওইখানে কথাবার্তা রয়েছে, আপনারা হয়তো আগে পড়েছেন বা পড়বেন। ইজাবাত দ্বারা, মোজাবিলাই দ্বারা, গোলামু জায়দিন। এখন গোলাম শব্দটাকে জায়দের দিকে কি করা হয়েছে, ইজাবাত করা হয়েছে। এখন গোলাম কি হয়েছে, মারেফা হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। গোলাম ও রজুলের গোলাম, এখন গোলাম কি হয়েছে, মারেফা হয় নাই, তাকসিস হয়েছে। কি হয়েছে, তাকসিস হয়েছে। তাহলে তাকসিস হওয়া, মারেফা হওয়া, এটা কিসের আলামত, ইসমের আলামত। সুতরাং মোজাব হওয়া এটাও কিসের আলামত, ইসমের আলামত। মানে তাকসিস হতে পারে, তারিফ মানে মারেফা হতে পারে, এটা ইসমেই হতে পারে, এটা ইসমেই হতে পারে। সুতরাং ইজাফতের দ্বারা এটা হাসিল হয়, ইজাফতের দ্বারা এটা কি হয়, হাসিল হয়। সুতরাং ইজাফত হওয়া এটা কিসের আলামত, ইসমের আলামত। নাহু গোলামু জায়দুন ওয়া দুখুলু লামিত তারিফি, ওয়া দুখুলু লামিত তারিফি, লামুত তারিফ, লামুত তারিফ। দেখেন এখানে উনি বলছেন লামুত তারিফ। লামুত তারিফ, তারিফের লাম, মারফা হওয়া লাম, নির্দিষ্ট হওয়ার লাম। দেখেন আর রজুলু, আর রজুলু, আর রজুলু, এখানে আলিফ লাম বসানো হয়েছে, তাই নাকি? আর রজুলু, আলিফ লামকে উনি বলছেন লামুত তারিফ, লামুত তারিফ। উনি আলিফটাকে কিন্তু কিছু বলেন নাই, হামজাটাকে কিছু বলেননি, বলছেন কি লামুত তারিফ। তাহলে ওনার দৃষ্টিতে এই যে লামে তারিফ, অর্থাৎ আলিফ লাম হওয়া, প্রথমে যে আলিফ লাম হয়, ইসমের প্রথমে কি হয়, আলিফ লাম হয়। আলিফ লামের ভিতরে কোনটা আসল? ওনার দৃষ্টিতে লামটা আসল। কোনটা আসল? লামটা আসল, আলিফটা কি নয়, আসল নয়। এর দ্বারা উনি কিন্তু সিবুয়াই নাহু শাস্ত্রের বলতে গেলে তিনি জনক, তো সিবুয়াইর কথাকে তিনি প্রাধান্য দিয়েছেন। লামে তারিফ কোনটা, মানে আলিফ লামের ভিতরে কোনটা আসল, এ নিয়ে কি আছে, মতভেদ আছে। এ নিয়ে কি আছে, কয়টি মতভেদ, তিনটি মতভেদ। কয়টি মতভেদ, তিনটি মতভেদ আছে। সিবুয়ার মত হচ্ছে এর ভিতরে আসল হচ্ছে লামটি। সিবুয়ার মতে এটা আসল হচ্ছে কি, লামটি। লামটি দেখেন, লামটি বসানো হয়েছে, লামটা সাকিন। তাহলে সাকিন তো প্রথমে উচ্চারণ করা যায় না, এই জন্য প্রথমে একটি কি নেওয়া হয়েছে, হামজা নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে, হামজা নেওয়া হয়েছে। এরপরে মুবাররাত, আর একজন প্রখ্যাত নাহাবী
মুবাররাত, তার মধ্যে শুধু হামজাটা মূল। তার মধ্যে কি শুধু হামজাটা মূল, লামটা কি নয়, মূল নয়। তাহলে লামটা লওয়া হইল কেন? হামজাটাই যদি মূল হয় তাহলে লামটা কেন নেওয়া হয়েছে? লামটা নেওয়া হয়েছে, একটা হামজা ইস্তেফাম আছে, আনতা ফালতা হাজা, আনতা ফালতা হাজা, হামজা ইস্তেফাম। এই হামজা ইস্তেফাম এবং এই তালিম, আলিফ লামে তালিম, এর ভিতরে পার্থক্য করার জন্য কি নেওয়া হয়েছে? লাম নেওয়া হয়েছে, লাম নেওয়া হয়েছে। আসলে মূল কি হামজা, মূল কি হামজা। হামজা মূল হলে হামজা অনেক সময় থাকে না, হামজা অনেক সময় কি থাকে না। তাহলে যেটা মূল এটা থাকে না কেন? এটা তো যুক্তিতে মেলে না। এটা কি যুক্তিতে মেলে না? লামটা কিন্তু অনেক সময় থাকে, লামটা কি নামটাই থাকে, নামটাই থাকে। এরপরে খলিল ইবনে আহমদ ফারাহিদি, খলিল ইবনে আহমদ, খলিল ইবনে আহমদ যিনি ইলমে আরুজ লিখেছেন, ইলমে আরুজ, তিনি কিন্তু সিবওয়ায়ের উস্তাদ, সিবওয়ার কি উস্তাদ। খলিল ইবনে আহমদ ফারাহিদি তিনি বলছেন এইখানে আলিফ এবং লাম উভয়টাই মূল, আলিফ এবং লাম উভয়টাই কি মূল। আলিফ লাম উভয়টা মূল কেন? উনি একটা যুক্তি দিচ্ছেন, দেখেন আরবি কালামের, আরবি কালমার ভিতরে বা আরবি কালামের ভিতরে একটা অক্ষর হবে এবং সাকিন হবে, এটা কোনো অর্থবোধক হবে এইরকম নাই, এরকম কথা বুঝাতে পারলাম কিনা জানি না। একটা অক্ষর হবে এবং সেটা অর্থবোধক হবে। আলিফ লাম তারা অর্থ প্রকাশ পায় না, অর্থ প্রকাশ পায়, নির্দিষ্ট হয়ে যায় না, নির্দিষ্ট হয়ে যায়। তাহলে একটা অক্ষর হবে এবং যেটা অর্থ প্রকাশ করবে এইরকম আরবি কলেমায় নাই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে উনি একজন মহান ইমাম, তিনি সিবওয়ায়ের উস্তাদ খলিল ইবনে আহমদ ফারাহিদি, তিনি ইলমে আরুজ লিখেছেন। খলিল ইবনে আহমদ ফারাহিদি, ওনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ওনার জন্য আমরা দোয়াও করি। কিন্তু আমরা এতটুকু বলবো যে আরবি ভাষায় একটা অক্ষর রয়েছে, সেটা সাকিন হয়েছে, তারপরে অর্থ দেয়, তারপরে অর্থ দেয়। যেমন নুনে খফিফা, নুনে খফিফা, নুনে খফিফা সাকিন না, একটা অক্ষর না, অর্থ দেয় কি দেয় না, দেয়। উনি এই জন্য যুক্তি দিয়েছিলেন আলিফ লাম, মানে প্রথমে শুধু লামটা যদি ধরি তাহলে সাকিন হয়, লামটা যদি কি হয় সাকিন হয়, তাহলে সাকিন হয়ে অর্থ দেবে, এরকম হয় না। তো দেখেন এইখানে তিনটি মাযহাব, কয়টি মাযহাব? তিনটি মাযহাব। তিনটি মাযহাবের ভিতরে সিবওয়ার মাযহাবটি কি আসলেই প্রাধান্য। এই জন্য হেদায়াতুল্লাহ গ্রন্থকার লামুত তারিখ বলে সিবওয়ার মাযহাবকে তিনি কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। শুধু হেদায়াতুল্লাহ গ্রন্থকার কেন, কাফিয়া গ্রন্থকারও কি করেছেন, ওই সিবওয়ার মতামতকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। তিনিও বলছেন লামুত তারিখ, তিনি বলছেন কি লামুত তারিখ। আচ্ছা, লামুত তারিখ আলিফ লাম দ্বারা কোন একটি ইসম কি হয়, কোন কিছু কি হয়, নির্দিষ্ট হয়। আচ্ছা, নির্দিষ্ট হওয়া, অনির্দিষ্ট হওয়া, এটা কার বৈশিষ্ট্য? ইসমের বৈশিষ্ট্য। একটা ফেলকে নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো প্রশ্ন আছে? কোন হরফ নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার কোনো প্রশ্ন আছে না। আচ্ছা, ওয়াল জাদলে কার রজুলে, যেমন কি কার রজুলে উনি উদাহরণ দিয়েছেন, কার রজুলে আলিফ লাম বসেছে। ওয়াল জাদলে জ্বর হওয়া, উনি কিন্তু বলেন না জ্বর, এটা কি বলছেন উনি? ওয়াল জাদলে ওয়া তানবীনে, জ্বর হওয়া, জ্বর হওয়া মানে কি? জ্বর হয়েছে, শরীর গরম হয়েছে সেরকম নাকি? না, জ্বর হওয়া হচ্ছে হালতে জ্বর অবস্থায় থাকা, হালতে জ্বরে থাকা, হালতে জ্বরে থাকা। হালতে জ্বর কিসের দ্বারা প্রকাশ পায় আপনারা বলেন দেখি? হালতে জ্বর
জবর দ্বারা হ্যাঁ ফাতহা দ্বারা কাসরা দ্বারা ইয়া ফাতা কাসরা ইয়া ফাতা কাসরা ইয়া ফাতা কাসরা ইয়া দ্বারা প্রকাশ পায়, ফাতা দ্বারা প্রকাশ পায়, কাসরা দ্বারা প্রকাশ পায়। এই ইসমের উপরে এইরকম ভাবে হালতে জ্বরে পড়বে। হালতে জ্বরে পড়বে কখন বলেন দেখি? যখন হরফে জার কি হবে? দাখিল হবে। হরফে জার কি হবে? দাখিল হবে। অথবা মুজাফ ইলাইহি হবে। আচ্ছা, মুজাফ ইলাইহিটা মূলত কিন্তু হরফে জারের দ্বারাই মাজরুর। গোলামু জাইদিন আসলে কি? গোলামুল লে জাইদিন। গোলামু জাইদিন বলে কি? গোলামুল লে জাইদিন। গোলামুল লে জাইদিন। তাহলে সব জায়গায় কি হরফে জার আছে? হরফে জার আছে। হরফে জার লফজি আছে, হরফে জার কি আছে? তাকদীরি আছে। মারাত্তুবে জাইদিন, এখানে হরফে জারটি কি আছে? লফজি আছে। গোলামু জাইদিন, এখানে হরফে জারটি কি আছে? তাকদীরি আছে। তাহলে হরফে জার বসে ইসমের উপরে। কার উপরে বসে? ইসমের উপরে বসবে। এসএম পর্যন্ত অর্থ পৌঁছে যাবে। এসএম পর্যন্ত অর্থ কি হয়ে যাবে? পৌঁছে যাবে। তাহলে হরফে জারকে তৈরি করা হয়েছে, সে এসএম এর উপরে বসবে, ফেলের উপরে হরফের উপরে বসবে না। তাহলে এসএম এর উপরে বসবে। তাহলে জ্বর এটা কার প্রভাব? হরফে জ্বরের প্রভাব। হরফে জ্বর এটাকে হরফে জ্বর এটাকে কি দেয়? জ্বর দেয়। একটা এসএমটাকে কি দেয়? জ্বর দেয়। হরফে জ্বর একটা এসএমকে কি দেয়? জ্বর দেয়। তাহলে হরফে জ্বর বসবে কোথায়? এসএম এর উপরে। হরফে জ্বর কোথায় বসবে? এসএম এর উপরে বসবে। তাহলে এসএমটি কি হবে? জ্বর হবে। হালতে জ্বরে পড়বে। আর কি হবে? তানবিন হবে। আচ্ছা, তানবিন হয় কিসের জন্য বলেন দেখি? তানবিন মুনসারিফ গায়রে মুনসারিফের নির্দেশ করে, তাই না? একটা এসএমএস শেষে যদি তানবিন হয় তাহলে কি নির্দেশ করে? মুনসারিফ। আর তানবিন না হয় কি নির্দেশ করে? গায়রে মুনসারিফ। একটা এসএমএস শেষে কি আছে? তানবিন আছে, কি নির্দেশ করে? এসএমটি নাকেরা। এসএমটি কি? নাকেরা। এসএমটি নাকেরা। আর তানবিন নাই, সাধারণত এটা কি? মারেফা। তাহলে মারেফা হওয়া, নাকেরা হওয়া, মুনসারিফ হওয়া, গায়রে মুনসারিফ হওয়া, এটা কার বৈশিষ্ট্য? এসএম এর বৈশিষ্ট্য। সুতরাং তানবিন হওয়াটাও কার বৈশিষ্ট্য হবে? এসএম এর বৈশিষ্ট্য হবে। কার বৈশিষ্ট্য হবে? এসএম এর বৈশিষ্ট্য হবে। ওয়া তাসনিয়াতু ওয়াল জামু ওয়ান নাতু ওয়া তাসনিয়াতু ওয়াল জামু ওয়া তাসনিয়াতু ওয়াল জামু, তাসনিয়া হওয়া, জমা হওয়া, ওয়ান নাতু ওয়াত তাসগীরু, নাত হওয়া, তাসগীর হওয়া। তাসনিয়া হওয়াটা কিসের আলামত? ইসমের আলামত। জমা হওয়া কিসের আলামত? ইসমের আলামত। ইসমের আলামত। আচ্ছা, তাসনিয়া জমা এটা তাআদ্দুদের উপরে দালাত করে। তাআদ্দুদ আপনারা বোঝেন? সংখ্যাধিক্য, একাধিক। আচ্ছা, ফেল কি একাধিক হবে? একটা কাজ করা, এটার আবার কি একাধিক হবে? হরফের তো কোনো প্রশ্নই আসে না, এসব ব্যাপার কোনো প্রশ্নই আসে না। যেটা তাআদ্দুদ হয় সেটাই পরিবর্তন হয়, যেটাই তাআদ্দুদ হয় সেটাই পরিবর্তন হয়। তাসনিয়া জমা এটা তাআদ্দুদের উপর দালাত করে, আর তাআদ্দুদ তাকায়্যুরকে চাহিদা করে। তাহলে এই ইসমে কি হতে পারে? এরকম তাআদ্দুদ হতে পারে, এবং ইসমের ভিতরে কি হয়? তাকায়্যুর হয়, পরিবর্তন হয়। সুতরাং ইসমে কি হবে? তাসনিয়া হবে, জমা হবে। তাসনিয়া হবে, জমা হবে। আচ্ছা, ওই আব্দুল্লাহ সাহেব আইছেন আপনি? আব্দুল্লাহ সাহেব, আপনি বলতে পারেন যে হুজুর ভালা ভালা বালু, ভালা ভালা বালু, এখানে যে ফেল তাসনিয়া হয়েছে, জমা হয়েছে, কি হয়েছে কি হয় নাই? আচ্ছা, তাসনিয়া জমা হয়েছে, এটা ফেল হয়নি। এটার ভিতরে যে জমির আছে সেই জমিটার সাথে কি হয়েছে? যুক্ত হয়েছে। জমিটার সাথে কি হয়েছে? যুক্ত হয়েছে। আর জমির তো কি হয়? এসএম হয়। জমির কি হয়? এসএম হয়। ফেল
তাসনিয়া জমা হয় না, ফেল তাসনিয়া জমা হয় না, এসএমই তাসনিয়া জমা হবে। ওয়ান নাত, এবং নাত হবে, নাত মানে সিফাত হবে। কি হবে? সিফাত হবে। সিফাত একটা জিয়াদাতি, মানে একটা অতিরিক্ত। আচ্ছা, রজুলুন সালিহুন, রজুলুন ব্যক্তি, সালিহুন মানে কি? ভালো, ভালো সৎ। তাহলে সালিহুন শব্দটা ভিতরে কি আসছে? রজুলের ভিতরে জিয়াদাতি আসছে, যে রজুলুন যেমন তেমন রজুল নয়, স্বাভাবিক রজুল নয়, সে কি? ভালো সালেহ। তাহলে জিয়াদাতি আসছে। তাহলে সিফাত দ্বারা জিয়াদাতি বোঝায়, সিফাত দ্বারা কি বোঝায়? আর ইসমের ভিতরে এরকম কি হতে পারে? জিয়াদাতি হতে পারে, ইসমের ভিতরে এরকম জিয়াদাতি হতে পারে। সুতরাং এই নাত হওয়া, এটা কার বৈশিষ্ট্য? ইসমের বৈশিষ্ট্য, ইসমের বৈশিষ্ট্য। ওয়া তাসগীরু, আর তাসগীর হওয়া, কি হওয়া? তাসগীর হওয়া, ক্ষুদ্র অর্থ প্রকাশ্য এরকম হওয়া, এটা কার বৈশিষ্ট্য? ইসমের বৈশিষ্ট্য। দেখেন, উবাইদুল, আব্দুলের তাসগীর কি? উবাইদুল, পিচ্ছি, ছোট। আচ্ছা, এই তাসগীর দ্বারা অনেক সময় তাজিম বোঝায়, সম্মানও বোঝায়। অনেক সময় আবার মানে খুব তুচ্ছতা বোঝায়, তুচ্ছতা বোঝায়, সম্মান বোঝায়, ক্ষুদ্রতা বোঝায়। তাহলে এই ক্ষুদ্রতা বোঝানো, সম্মান বোঝানো, তুচ্ছতা বোঝানো, এটা কার বৈশিষ্ট্য? ইসমের বৈশিষ্ট্য। এটা এসএমই এটাকে চাহিদা করে, ফেল হরফ এটাকে চাহিদা করে না। সুতরাং তাসগীর হওয়া, এটা কার আলামত? ইসমের আলামত, ইসমের আলামত। ওয়ান নিদাউ, আর কি হওয়া? নিদা হওয়া, হরফে নিদা বসা না, এটা মুনাদা হওয়া। কি? এখানে কিন্তু হরফে নিদা বসায় অর্থ নয়, বরং মুনাদা হওয়া। ডাকা যায়, ডাকা যায় কাকে? ডাকা যায় একটা ইসমকে ডাকা যায়। ফেল কি হরফকে কি ডাকা যায়? ফেল কি হরফকে ডাকা যায় না, ইসমকে ডাকা যায়। সুতরাং মুনাদা হওয়া, এইটা কিসের আলামত? ইসমের আলামত। হরফে নিদা দাখিল হওয়া, এইটা কিন্তু ইসমের আলামত, এইটা কিন্তু নয়। তাহলে ইয়া লাইতা কওমি, ইয়া লাইতা কওমি, ইয়া লাইতা, ইয়া লাইতা। তাহলে লাইটার উপর কি বসছে? ইয়া বসছে। তাহলে লাইটা কি এটা ইসম হয়েছে? ইসম হয়নি। কওমি, এইটা হচ্ছে কি? মুনাদা, এইটা ইসম। কিন্তু ইয়া লাইতা কওমি, এইটা কি নয়? ইসম মানে মুনাদা নয়। ফাইন্না কুল্লা হাযিহি খাওয়াসুল ইসমি, এইগুলি হচ্ছে ইসমের খাসিয়াত, এইগুলি হচ্ছে ইসমের খাসিয়াত। দেখেন, এতক্ষণ পর্যন্ত উনি বলছেন আলামত, এখন উনি কয় কি? এইগুলি ইসমের খাসিয়াত। এতক্ষণ বলছে আলামত, এখন এগুলো কয় কি? কয়টা কথা ঘুরেই বলে, কথা ঘুরেই বলে। যখন ঠেকে মানুষ তখন এই কথা ঘুরেই বলে, যখন ঠেকে তখন এই কথা একটু ঘুরায়, মানে বাঁচার জন্য। আচ্ছা দেখেন, জমির, এই যে জমির, জমির এইটা কি ইসম না ফেল না হরফ? ইসম। এর উপর আলিফ লাম বসে, জমির উপর তানবির হয়। তো এইগুলি কি আলামত? মানে এইগুলি কি আলামত? আলামত কাকে বলে আর খাস মানে খাসা কাকে বলে, এটা আমাদের একটু বুঝতে হবে। কিন্তু আলামত কি জিনিস, খাসা কি জিনিস? আলামতের আবিধানিক অর্থ হচ্ছে নিশান, নিশান কি? আলামত, চিহ্ন, চিহ্ন, যেটা অন্য জিনিসের অস্তিত্বের উপর কি করে? দালালাত করে। অন্য জিনিসের অস্তিত্বের উপর কি করে? দালালাত করে। মা ইয়াদুল্লু আলা উজুদিশ শাইই, যেটা অন্য জিনিসের অস্তিত্বের উপরে দালালাত করে, তাকে বলা হয় কি? আলামত। তাহলে এই যে জমিনের উপরে তো আলিফ লাম বসে না, তানবির হয় না, তাহলে এটা কি? তাহলে ওই জিনিসটার তো অস্তিত্ব হবে না, বোঝা যাচ্ছে। এই জন্য উনি কথা একটু ঘুরেই বলতেছেন।
যে না এইগুলি হচ্ছে এসএমের খাসিয়াত, এগুলি কি এসএমের খাসিয়াত। খাসিয়াত আবার দুই প্রকার, খাসিয়াত আবার কি দুই প্রকার, শামেলা, গায়ে শামেলা। এই কথাগুলো আপনাদের একটু বলতে হবে, যদি একটু একটু কঠিন হবে আপনাদের, কিন্তু বুঝের জন্য বলতে হবে। হ্যাঁ, খাসিয়াত কয় প্রকার? আচ্ছা, খাসিয়াত কাকে বলে আগে এইটা একটা বুঝতে হবে। খাসাতু শাইই মা ইউজাদু ফিহি লা ইউজাদু ফি গায়রিহি। খাসাতু শাইই কোন জিনিসের খাসা হচ্ছে ওই জিনিস যেটা ওই জিনিসের ভিতরেই পাওয়া যাবে, অন্য জিনিসের ভিতরে পাওয়া যাবে না। ওই জিনিসের ভিতরেই পাওয়া যাবে, অন্য জিনিসের ভিতরে পাওয়া যাবে না। আপনারা মানতে করেছেন সেটাকে, সেখানে খাসা আছে। খাসা হচ্ছে ওই জিনিসকে বলা হয়, খাসা হচ্ছে ও কোনো জিনিসের আমরা ওই জিনিসে যে জিনিসটার ভিতরেই ওই জিনিসটা পাওয়া যাবে, অন্য কোনো জিনিসের ভিতরে পাওয়া যাবে না। তাহলে খাসা দুই প্রকার, শামেলা, গায়ে শামেলা। শামেলা মানে কি সকল আফরাদের ভিতরে পাওয়া যায়, সকল আফরাদের ভিতরে কি পাওয়া যায়। আর গায়ে শামেলা সকল আফরাদের ভিতরে পাওয়া যাবে না। আচ্ছা, কিতাবাত বিল কুওয়া, লেখনের শক্তি, লেখনের শক্তি। সব মানুষের ভিতরে লেখার শক্তি আছে কিনা? লেখার মাত্রা, যোগ্যতা, কাবিলিয়াত, এটা আছে কিনা? আছে। কিন্তু কেউ কোনোদিন মাদ্রাসার বাড়িতে আসে নাই, স্কুলের বাড়িতে আসে নাই, কোনো গুণীজনের সংস্পর্শে আসেনি, সে কি লেখা শিখতে পারবে? লিখতে পারবে? পারবে না। কিন্তু লেখার যোগ্যতা সকলের ভিতরেই আছে, কিন্তু আবার প্র্যাকটিক্যালি কিতাবাত বিল ফেল, প্র্যাকটিক্যালি লেখা সকলের ভিতরে পাওয়া যায় না, সকলের ভিতরে পাওয়া যায় না। তাহলে খাসা কয় প্রকার? দুই প্রকার, শামেলা, গায়ে শামেলা। তাহলে এখানেও বলা হচ্ছে যে এই এগুলোর মধ্যে খাচ্চা, এগুলো হলো কি খাচ্চা। সুতরাং সবটার ভিতরে এটা পেতে হবে এমনটি শর্ত নয়, তবে অন্যের ভিতরে পাওয়া যায় কিনা দেখতে হবে। অন্যের ভিতরে পাওয়া না গেলেই হলো, অন্যের ভিতরে পাওয়া না গেলেই হলো। তাহলে সেটা কি হবে? এসএম হবে। এইগুলি হচ্ছে এসএম এর খাসিয়াত, এইগুলি হচ্ছে এসএম এর খাসা। সুতরাং এইগুলি সবটার ভিতরে পাওয়া লাগবে এমন কোনো কথা নয়। অন্যের ভিতরে এগুলি না পাওয়া গেলেই এটা খাসা হিসাবে কি হবে? গণ্য হবে। আমি আগেই বলছিলাম সেহাতুল একবারে আনু, একবারে আনু সহি হওয়া, একবারে আনু সহি হওয়ার অর্থ কি, এইটা উনি এখন ব্যাখ্যা করছেন। অমানাল একবারে আনু আয়াকুনা মাহকুমান আলাইহি। আচ্ছা, একবারে আনবো, একবারে আনবো যার সম্পর্কে খবর দাও, মুখবার আনবো, মুখবার আনবো, মুখবার আনবো, মুখবার আনবো যদি বলতো, একবারে আনবো অর্থ হচ্ছে মুখবারে আনবো, তার সম্পর্কে খবর দেওয়া। এটা যদি বলতো তাহলে স্বাভাবিকভাবে বুঝাতো মুক্তাদা হওয়া, মুক্তাদা হওয়া, মুক্তাদা হওয়া, এটা ইসমের আলামত। কিন্তু এইটার ব্যাখ্যা উনি করছেন আমানাল একবারে আনহু আয়াকুনা মাহকুমান আলাইহি। একবারে আনহুর অর্থ হচ্ছে আয়াকুনা, আয়াকুনাল ইসমু, আয়াকুনাল ইসমু, আয়াকুনার ফাইলটি কিন্তু ইসমে ইয়াকুনুটি হচ্ছে কিন্তু ইসম। আয়াকুনা ইসমটি হবে মাহকুমান আলাইহি, কি হবে? মাহকুম আলাই হবে। মুখবারে আনহু তিনি বলতে পারতেন, তিনি মুখবারে আনহুর জায়গায় কি শব্দটি ব্যবহার করছেন? মাহকুমান আলাইহি। তার উপর একটা হুকুম আরোপ করা হবে, তার উপর একটা হুকুম কি করা হবে? আরোপ করা হবে। কিভাবে আরোপ করা হবে? লেকাউনিহি ফাইলা, লেকাউনিহি, লেকাউনিহি, এই দ্বিতীয় কোথায় গিয়েছে? এসএম এর ভিতরে গিয়েছে। লেকাউনিহি ফাইলান, এসএমটি হবে ফাইল আও মাফউলান অথবা মাফউল। অবশ্য মাফউল কিন্তু মাহকুম আলাই হয় না। জরাবতু জায়দান, জরাবতু জায়দান, আমি জায়েদকে কি করেছি? মেরেছি। এখন ওই জায়েদ কি আসলে কি মাহকুম আলাই? না, মানে একটা হুকুম আরোপ করা, জরাবতু, এই তুর উপরে কি করা হচ্ছে? হুকুম আরোপ করেছে, আমি মেরেছি।
তাহলে মাফুলে বিহি বা অন্যান্য যে মাফুল আছে এটা কিন্তু মাহকুম আলাই নয়। তাহলে এখানে মাফুল বলতে কোন মাফুল? মাফুলে মালা বিসাম্মা ফাইলুহু, মাফুলে মালা বিসাম্মা ফাইলুহু, নায়েব ফাইল যেটা সেইটা হলো মাফুল। তাহলে মাফুল হইলে তার উপর একটা হুকুম কি করা যাবে? আরোপ করা যাবে। এই মাফুল বলে তার উপর একটা হুকুম আরোপ করা যাবে। আর মুক্তাদা অথবা কি হবে? মুক্তাদা হবে। এইটা ফাইল হয়ে মাফুলে মালা বিসাম্মা ফাইলু হয়ে মুক্তাদা হয়ে সে কি হবে? মাহকুম আলাই হবে, মাহকুম আলাই হবে। তাহলে মাহকুম আলাই হওয়া কি হবে? শুদ্ধ হবে। মাহকুম আলাই হওয়া কি হবে? শুদ্ধ হবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ওয়াইসাম্মা ইসমান লিসমু বিহি আলা কাসিমাইনি লা লিকাউনিহি বিসমান আলাল মানা। দেখেন অল্প কথায় অনেক কথা সে বলে বলছে। ওয়াইসাম্মা, ইউসাম্মা এটা ফেলে মাছুলের সিগা, ফেলে মাছুলের সিগা। ওয়াইসাম্মাল ইসমু, ইসম কে ইসম বলা হয়। ইসমান আই বিল ইসমে, ইসম কে ইসম করে নামকরণ করা হয়েছে। লিসমু বিহি, যেহেতু সে উন্নত হওয়ার কারণে, আলা কাসিমাইহি তার দুই প্রতিপক্ষের পরে, তার দুই প্রতিপক্ষের পরে, তার দুই প্রতিপক্ষ কে? ফেল ফেল এবং হরফ। আচ্ছা, যেটা এসএম সেটা কি ফেল, যেটা ফেল সেটা কি হরফ? মানে আকসামুস শাই, কিসমুস শাই, জিদ্দুস শাই, কিসমুস শাই, জিদ্দুস শাই। কোন একটা জিনিসের কেসেম ওই জিনিসটার কি বিপরীত, সম্পূর্ণ বিপরীত। যেটা এসএম সেটা ফেল নয়, যেটা ফেল সেটা এসএম নয়, যেটা ফেল সেটা হরফ নয়, যেটা হরফ সেটা এসএম নয়, পরস্পর কি বিপরীত। এই জন্য কসিম বলা হয়। কসিমুস শাইয়ে, জিদ্দুস শাইয়ে। তার দুই প্রতিপক্ষের উপরে সে উন্নত, তার দুই প্রতিপক্ষের উপর সে কি উন্নত, তার দুই প্রতিপক্ষের উপর উন্নত। তার মানে এটা কি বোঝাতে চাচ্ছে? দেখেন এসএম সেটা একবারে আনহু হতে পারে, একবারে বিহু হতে পারে, মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইও হতে পারে। আর ফেলটি কেবলমাত্র কি হতে পারে? মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে না। হরফ মুসনাদ মুসনাদ কোনোটাই হতে পারে না। বাক্যের প্রধান অংশ হচ্ছে মুসনাদ, মুসনাদ ইলাই। তাহলে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ, প্রধান অংশ কে হয়? এসএম হয়। সুতরাং এসএম উন্নত, এসএম কি উন্নত। সুতরাং এসএম শব্দটি সেমুন থেকে নেওয়া হয়েছে। কার থেকে নেওয়া হয়েছে? সেমুন থেকে নেওয়া হয়েছে। সেমুন। এসএম শব্দটি কিসের থেকে নেওয়া হয়েছে? সেমুন থেকে নেওয়া হয়েছে। সেমুন মানে কি? উন্নত, উন্নত। আচ্ছা, লা লিকাউনিহি বিসমান আলাল মানা, মানার উপরে বিসমান। আর আগে বই দেখেন, বই দেখেন, বই দেখে তাকাবেন। লা লিকাউনিহি বিসমান, লা ইউসাম্মা তার নাম রাখা হয় নাই, লিকাউনিহি বিসমান সে হওয়ার জন্য, এসএমটি হওয়ার জন্য, বিসমান আলামাত আলাল মানা। মানা বলতে এখানে মুসাম্মা, মানা বলতে এখানে কি? মুসাম্মা। মুসাম্মা মানে কি? যার নাম রাখা হয়, যার নাম রাখা হয় তার নাম মুসাম্মা। আচ্ছা, আপনার নাম হলো কি? রাকিব। এটার নাম রাকিব। আচ্ছা, এই রাকিব শব্দটা বলার আগে কি আপনারা বলছেন যে আমি ওনাকে বা উনিকে, ওনাকে বোঝা গেছে? ওনাকে কি চিত্রিত করা গেছে? যখন রাকিব বলছি তখন ওনাকে বোঝা গেছে, তাছাড়া এর আগে কিন্তু বোঝা যায়নি। তো এসএমটি কিন্তু তার মুসাম্মা, মুসাম্মা মানে কি? ওনার বডিটা, এটার নাম মুসাম্মা। তাহলে এসএমটি কিন্তু ওই মুসাম্মার উপর আলামত, এসএমটি তার মুসাম্মার উপর কি আলামত। হ্যাঁ, গ্রন্থকার বলছেন এসএমটি তার মুসাম্মার উপর আলামত হওয়ার কারণে এসএমটির নাম এসএম করা নেই।
এসএম করা হয়নি, যদিও সে আলামত, কিন্তু এই নামে এই নামকরণের কারণে তাকে নামকরণ করা হয়নি, এই কারণে তাকে এই নামকরণ করা হয়নি। আসলে কিন্তু এই বক্তব্যের দ্বারা মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা এসএম এর নামকরণ সম্পর্কে, এসএম এর উৎস সম্পর্কে, এসএম শব্দটির উৎস সম্পর্কে, নামকরণ সম্পর্কে যে দুটো মাযহাব আছে, কয়টি মাযহাব? দুটো মাযহাব আছে, কুফিদের মাযহাব, বসরিদের মাযহাব। এই দুটি মাযহাব তিনি উল্লেখ করেছেন, এই কথার ভিতরে কিন্তু উল্লেখ করা হয়ে গেছে। এবং দুটি মাযহাব উল্লেখ করে কোন মাযহাবকে তিনি প্রাধান্য দিয়েছেন তাও বলা হয়ে গেছে, তাও কিভাবে রয়েছে বলা হয়ে গেছে। তিনি বসরিদের মাযহাবকে কি দিচ্ছেন? প্রাধান্য দিচ্ছেন। কুফিদের মাযহাবকে তিনি প্রাধান্য দিচ্ছেন না, যেহেতু ওই কুফিদের মাযহাবের জবাবও তিনি দিয়েছেন। কুফিদের মাযহাবে কি দিয়েছেন? জবাব দিয়েছেন, লা লিকাউনি বিসমান আলাল মানা, লা লিকাউনি বিসমান আলাল মানা। দেখেন এইখানে ইসমুন, এই শব্দটা কি? এসএম, তাই না? এসএম, এসএম এর উৎস কি? কোন কারণ থেকে এসএমটি উৎপন্ন হয়েছে? এ নিয়ে কয়টি মাযহাব? দুটি মাযহাব। কুফি, এই কুফিদের মত হচ্ছে ইসমুন শব্দটা বেসমুন থেকে এসেছে। কিসে থেকে এসেছে? বেসমুন, ওয়েসমুন। বেসমুন অর্থ আলামত, ওয়াসমুন অথবা বেসমুন উভয়ভাবে বলা যায়। বেসমুন মানে কি? আলামত। যেহেতু এসএমটি তার মুসাম্মার উপরে আলামত, এসএমটি তার মুসাম্মার উপরে কি? আলামত। এই জন্য এসএমকে এসএম করে নামকরণ করা হয়েছে। এটা কারা বলছেন? কবিরা বলছেন। বসরিরা বলছেন না, এসএম শব্দ সেমুন থেকে আসছে। কিসের থেকে আসছে? সেমুন থেকে আসছে। সেমুন অর্থ কি? উন্নত। যেহেতু এসএমটি তার দুই প্রতিপক্ষের উপর উন্নত, সুতরাং এসএমকে এসএম করে নামকরণ করা হয়েছে। এখন আসুন যে বেসমুন থেকে ইসমুন কিভাবে হয়েছে, সেমুন থেকে ইসমুন কিভাবে হয়েছে, এবং এইটা কার থেকে এসেছে, এর ভিতরে কোন যুক্তিটা কি ঠিক, কোন উৎসটা, মানে উৎস, ইসএম এর উৎস কুফিদের মতে বেসমুন আর বসরিদের মতে কি? সেমুন। এখন কাদের মতটা ঠিক, কাদের যুক্তিটা ঠিক, কাদের আসল, ইসএম এর আসলটা ঠিক, এটা আমরা নির্ণয় করব। তো কুফিরা, এটা হলো বসরি, কুফিরা বলছেন বেসমুন আসলে কি ছিল? বেসমুন ছিল। প্রথমে ওয়াওটিকে কি করা হয়েছে? হজম করা হয়েছে। তার পরিবর্তে কি নেওয়া হয়েছে? হামজা নেওয়া হয়েছে। কি হয়ে গেছে? ইসমুন হয়ে গিয়েছে। এই যে দেখেন, ইসমুন হয়ে গিয়েছে। এই ওয়াটাকে কি করছি আমরা? আমরা ওয়াটাকে ফেলে দিয়ে একটা হামজা নিয়েছি, কি হয়ে গেছে? ইসমুন হয়ে গেছে। আচ্ছা, আর বসরিরা বলছেন ইসমুন আসলে কি ছিল? সেমুন ছিল। কি ছিল? সেমুন ছিল। এইখানে রেওয়ায়াতুন নামের গ্রন্থকার যে উৎসটা বলেছেন, যে তালিমটা করেছেন, সেইটাই আমার কাছে খুব পছন্দনীয়। এই ওয়াওটাকে ফেলে দিয়ে শেষের ওয়াওটাকে কি করা হয়েছে? ফেলে দেওয়া হয়েছে। ওয়াওটাকে ফেলে দিয়ে প্রথমে একটি কি নেওয়া হয়েছে? হামজা নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই সিনটাকে কি করা হয়েছে? তাকফীফের জন্য সাকিব করা হয়েছে। সিনের নিচে যেটা আছে না? আচ্ছা, পরে ওটাকে ফেলে দিলাম, তাহলে প্রথমে একটি কি নিলাম? হামজা নিলাম, তারপরে সিনটাকে কি করে দিলাম? সাকিব করে দিলাম। মিমের পরে তার তানবিন দিয়ে দিলাম, মানে একটা শব্দের শেষে তো তানবিল হবে, তানবিল হওয়া এটাই যুক্তিযুক্ত। তাহলে এইভাবে সেমুন থেকে কি হয়ে গেছে? ইসমুন হয়ে গেছে। ইসমুন হয়ে গেছে। আচ্ছা, কোন শব্দের শেষ থেকে কোনো কিছু ফেলে দিয়ে তার প্রথমে তার বিনিময়, তার ওয়াজে, তার বিনিময়ে কি নেওয়া হয়? হামজা নেওয়া হয়। এর কি আছে? মানে প্রমাণ আছে। এর কি আছে? প্রমাণ আছে। দেখেন এবনুন, আপনারা এবনুন পড়েন না? এবনুন আসলে ছিল বানাউন, বানাউন। এবনুন আসলে ছিল কি? বানাউন। এই ওয়াটাকে ফেলে দিলে প্রথমে কি নেওয়া হয়েছে? হামজা নেওয়া হয়েছে।
তাহলে সেমুন প্রথমে শেষের ওয়াওটাকে ফেলে দিয়ে প্রথমে কি নাম হয়েছে? হামজা নাম হয়েছে, ইসমুল হয়ে গেছে। এখন এই মসজিদের মতকে তিনি প্রাধান্য দিচ্ছেন। কেন দিচ্ছেন? অনেক কারণ। আচ্ছা, যে এখানে সেমুন মানে ইসমুল আসলে কি ছিল? সেমুন ছিল। ইসমুল আসলে সেমুন ছিল। এই জন্যই তো সুমাইয়ুন এর তাসকিরটা কি আসে? সুমাইয়ুন, সুমাইয়ুন, সুমাইয়ুন। ইসমুলের জমা কি? আসমাউন। ইসমুলের জমা কি? আসমাউন। ইসমুলের জমা আসমা না? তাহলে ইসম যদি অসমুল হতো তাহলে কি? তাহলে তাসকির হতো কি? উসাইবুন। কি হতো? উসাইবুন। আবার লেখা হতেছে না, উসাইবুন। কিন্তু কি হচ্ছে? সুমাইয়ুন হচ্ছে। আর এসএম যদি বেসমুল থাকতো তাহলে তার জমা হতো আওসামুন। কি? আওসামুন, আওসামুন, আওসামুন হতো। কিন্তু এখন কি আছে? আসমাউন। বেরতেছে? বেরতেছে না। সুতরাং তারপরে এই প্রথমে ওয়াওকে ফেলে দিয়ে, ওয়াওকে কি করে? ফেলে দিয়ে সেখানে হামজা নেওয়া, এইটা আসলে নিয়মের ভিতরে পড়ে না। শেষে কিছুকে ফেলে দিয়ে প্রথমে কি নেওয়া? হামজা নেওয়া, এটা কি বিধিসম্মত। তারপরে সবচাইতে বড় কথা যেটা, এই বেসমুল অর্থ আলামত। বেসমুল অর্থ কি? আলামত। আলামত। এসএমটি তার মুসাম্মার উপর আলামত। আমরা মেনে নিলাম এসএমটি তার মুসাম্মার উপর আলামত, আমরা তো অস্বীকার করি না, স্বীকার করি। কিন্তু ফেলটিও তার মুসাম্মার উপর আলামত। আচ্ছা, যদি খাওয়া কাজটা না বলেন তাহলে খাওয়া কাজটা বোঝা যাবে? বোঝা যাবে। তাহলে ফেলকেও কি বলা হোক? এসএম বলা হোক। যেহেতু ফেলটিও তার কি? তার মুসাম্মার উপর কি? আলামত। সুতরাং এই কথা তো বলেন না কেউ, তারপর মিলে যায়, তাহলে কি হয়ে যাবে? মিলে যাবে। সুতরাং এই এসএমটি বেসমুল থেকে আসে নাই, কিসের থেকে আসছে? সেমুন থেকে আসছে। এইটাই সঠিক, এইটাই ঠিক, এবং এইটাকেই গ্রহণ করেছেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা।